রানীমা, আরেকটু জোরে হাঁটুন। জল্লাদ ভাই, আমি যে আর হাঁটতে পারছি না। আপনি আমাকে এইখানে শিরচ্ছেদ করুন। আপনি রাজমহলে ফিরে যান আমার কল্লাটা নিয়ে। আমার পেটের বিরহ যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। একটু জোরে চলুন, সামনে বড় জঙ্গল আছে। জল্লাদ ভাই, আপনি আমাকে মেরে ফেলুন, হত্যা করুন, শিরচ্ছেদ করুন, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ তো শুধু আমার পেটের সন্তানকে নিয়ে। আপনি যদি আমাকে একটু দয়া করতেন, হয়তো আমার পেটের সন্তানটা বেঁচে যেত। আমার কোনো দয়া মায়া নাই, রাজার আদেশ আমাকে মানতেই হবে। আমি জানি জল্লাদ, আপনার মনে কোনো দয়া মায়া নেই, কিন্তু আমার পেটের এই মাসুম বাচ্চাটার জন্য আপনার হৃদয় কি এতটুকু দয়া মায়া আনতে পারবেন না? আমি আমার জন্য আপনার কাছে জান ভিক্ষা চাইছি না, আমি আমার পেটের সন্তানের জন্য আপনার কাছে জান ভিক্ষা চাইছি জল্লাদ। আমাকে ক্ষমা করবেন, আমি এই আদেশ আপনার মানতে পারবো না। জল্লাদ ভাই, আপনি আমার ধর্মের ভাই। আপনি আমার জানটা ভিক্ষা দিলে আমার পেটের সন্তানটা বেঁচে যেত। আপনি আমার পেটের সন্তানের দিকে তাকিয়ে আমাকে এই জঙ্গলে রেখে চলে যান। আপনি রাজ দরবারে গিয়ে পশুর রক্ত দেখান। জল্লাদ ভাই, আপনি আমাকে বাঁচানোর একমাত্র উপায়, আপনি আমাকে রক্ষা করতে পারবেন। আমার দিকে না তাকিয়ে আমার পেটের সন্তানের দিকে তাকিয়ে একটু দয়া মায়া করেন। না না, আমি তা পারবো না, আমার মনে কোনো দয়া মায়া নেই। ঠিক আছে, তাহলে আর কি করার? আপনি যখন আমার কোনো কথাই শুনছেন না, তাহলে আপনি আমাকে এখানেই চিরচ্ছেদ করে ফেলেন। জল্লাদ, আমি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আপনাকে একটা সত্য কথা বলে যেতে চাই। যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আপনি আমাকে হত্যা করতে এসেছেন, আমি এমন কাজ কখনোই করিনি। আমার পেটের ওরসজাত সন্তানের বাবা রাজকুমার হারুন। আপনি রাজকুমার হারুনকে বলবেন এই কথাটা, যে আমার পেটের সন্তানের বাবা রাজকুমার হারুন। আমি সব কিছু বুঝি, কিন্তু আমার কিছুই করার নাই। রাজকুমার বাণিজ্য থেকে ফিরে আসলে আমি সব কিছু তাকে বলবো। রাজকুমার আমাকে ভালোবেসে শাদি করে, অথচ আজ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাই, আমি জমেলা যদি সতী হয়ে থাকি, আপনি আমাকে হত্যা করতে পারবেন না। নিশ্চয়ই ওই আল্লাহ আমাকে বাঁচাবে। ঠিক আছে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন। ঠিক আছে জল্লাদ, আপনি আমাকে হত্যা করুন, আমি নিজের জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নাম স্মরণ করুন। এরকম কাজ করবেন না। এই তুই কে? আমার কাজে বাধা দিতে আসছিস? আমি কে? আমি এই জঙ্গলের কাঠুরিয়া। রাজার হুকুম, রানীমাকে হত্যা করতেই হবে। ও, রাজার হুকুম? আমিও তোকে হুকুম করছি, তুই এই মুহূর্তে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতের এই কুড়াল তোর কাঁধে পড়বে। আমি আমার জীবন হারাতে পারবো না। রানী, তাহলে আমি আসি। কেন তোমাকে জল্লাদ এই বনে নিয়ে এসেছে হত্যা করার জন্য? কি অপরাধ তোমার? মিথ্যা কলঙ্কের বোঝা দিয়ে রাজা আমাকে হত্যা করতে চায় বাবা। কি বললে? তুমি আমাকে বাবা বলে ডাকলে? তোর মুখে বাবা ডাক শুনে আমার যে কলিজা শীতল হয়ে গেল রে মা। হ্যাঁ বাবা, তুমি আমার ধর্মের বাবা। আমি তোমাকে আজ থেকে বাবা বলে ডাকতে চাই, যদি তুমি অনুমতি দাও। তোর মুখে বাবা ডাক শুনে আমি কেমন করে তোকে আমি অস্বীকার করব? তুই এখন থেকে আমাকে বাবা বলে ডাকবি রে মা। বাবা,
তুমি যদি আমাকে কন্যার স্বীকৃতি দাও তাহলে আজ থেকে আমি তোমার বাড়িতেই থাকবো। তুমি শুধু আমাকে এইটুকু ঠাঁই দিও। ঠিক আছে রে মা, চল, তুই আজ থেকে আমারই কন্যা। আমি গরিব কাঠুরিয়া, তুই আমার সঙ্গেই আমার এই কুড়ে ঘরেই থাকবি রে মা। চল মা। ঠিক আছে বাবা, তাহলে চলো। চল রে মা। দাঁড়া, দাঁড়া। আহা! এই, মায়ের সাথে কেউ এমন দুষ্টামি করে বাবা? দেখ তো, তোকে ধরতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি। তুমি হাঁপিয়ে গিয়েছো দেখেই তো আমি তোমাকে ধরা দিয়েছি মা। অনেক হয়েছে, এবার খাইতে হবে। কত বেলা হয়েছে দেখ তো, তোর নানু ভাই আসারও সময় হয়ে গেছে। চল, এবার খাবি। মা, নানু ভাই আসুক, তারপর সবাই একসাথে খাবো। ওরে আমার লক্ষ্মী ছেলে রে, নানু ভাইয়ের প্রতি তোর এত দরদ? তোর নানু ভাই তো কাজ কাটতে গেছে, সে কখন আসবে? চল বাবা, ততক্ষণে আমি তোকে ওইটা খাওয়াই দেই। ওই যে দেখ, তোর নানু ভাই চলে আসছে। বাবা, তোমার নাতি তো তোমাকে ছাড়া খাবারই খাইতে চাচ্ছে না। তাই কি খবর নানু ভাই? ও যে আমার লক্ষ্মী নানু ভাই, ও আমাকে ছাড়া কেমনে খাবে রে মা? ও যে আমার বন্ধু। আচ্ছা বাবা, তাহলে তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার আর তোমার নাতির জন্য খাবার বেড়ে রাখি। ঠিক আছে রে মা, আমরা এই হাত মুখ ধুয়ে আসছি, তুই নানু ভাইয়ের জন্য আর আমার জন্য খাবার বেড়ে রাখ। নানু ভাই, আমি তোমার সঙ্গে হাত মুখ ধুতে যাবো। ঠিক আছে নানু ভাই, চলো আমরা হাত মুখ ধুয়ে আসি। নানা নাতির কতই না মিল, দুইজন দুজনাকে ছাড়া থাকতেই পারে না। আজ যদি রাজকুমার থাকতো, আমার পুত্রকে দেখে কতই না খুশি হতো। দেখতে দেখতে আজ 5টা বছর হয়ে গেল, রাজকুমার আমার খোঁজ নিতে আসলো না। নাকি আমার মৃত্যুর খবর তার পিতামাতার কাছ থেকে শুনে সে নতুন করে জীবন যাপন করছে। তবে কি রাজকুমার আবার শাদী করেছে? না না, এমনটা হতেই পারে না। রাজকুমার তো আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। এসব চিন্তা বাদ দেই, গিয়ে বাবার জন্য আর আমার ছেলেটার জন্য খাবার বাড়ি। কেমন আছো সুন্দরী? আপনারা আজ আবার আমাদের বাড়িতে এসেছেন? আপনাদের তো দেখছি লজ্জা শরম বলতে কিছুই নেই। আমাদের লজ্জা শরম যদি থাকতো তাহলে কি আর তোমাদের বাড়িতে আসতাম? তুই ঠিকই বলেছিস, লজ্জা শরম জিনিসটা কি এটাই তো আমরা এখনো জানি না। আপনারা এভাবে এসে প্রতিদিন আমাকে জ্বালাতন করেন। আপনাদের অতি বার বেড়ে গেছে, তাই না? আপনাদের এই জ্বালাতনের কথা আমি এবার আমার বাবাকে বলে দিতে বাধ্য হব। তাই নাকি? তোমার বাবাকে বলে দেবে আমাদের কথা? হ্যাঁ, আপনাদের কথা আমার বাবাকে বলে দিতে বাধ্য হব। আপনাদেরকে আমি অনেক সম্মান করছি, আর না। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, সময় মতো ঠিক ঝোপ বুঝে কোপ দেব। সেই দিন বুঝবি আমরা কি জিনিস। তুই ঠিকই বলেছিস। আর শোন, তোকে যখন আমার মনের খায়েশ হয়েছে, আমি তোকে মনের খায়েশ মিটিয়েই ছাড়বো, কথাটা মনে রাখিস। অত সস্তা না। আমার পরিচয় পেলে তোরা তোদের কাপড় চোপড় নষ্ট করে ফেলবি। বোকারা কোথাকার। যাই, গিয়ে বাবা আর ছেলের জন্য খাবার বাড়ি। জমেলা, তুমি কোথায়? তোমাকে কি এই বনে খুঁজে পাবো না? যাই, সামনে গিয়ে দেখি কোথাও পাওয়া যায় কিনা। আপনারা কি আমার জমেলাকে দেখেছেন? কে আপনার জমেলা? কার কথা বলছেন? আরে ধন, কোথার থেকে যে এসব পাগল ছাগল আসে নিজেই বুঝে ফের পাই না। আসেন। এই শুনেন না, চলেই গেল জমেলা। তোমাকে আর কতই খুঁজবো আমি। যাই।
বড় হলাম, কিন্তু আমি তো আমার বাবাকে একটিবারও দেখলাম না। হাই আল্লাহ, আমার ছেলে আজ হঠাৎ এমন কথা বলছে কেন? এখন তার প্রশ্নের উত্তর আমি কি দেব? আর কেমন করে বলি তোর বাবা এই রাজ্যের রাজকুমার? এখন কি বলে আমি আমার ছেলেকে সান্ত্বনা দেব? মা, তুমি আমার কথা শুনে চুপ হয়ে গেলে কেন? বলো, আমার বাবাকে। বাবারে, তোর জন্মের আগে তোর দাদু ভাই আমাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, বলো কি আমার দাদু ভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আমার দাদু ভাই এত পচা, সেটা তো আমি জানতাম না। হ্যাঁ রে বাবা, তোর দাদু ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলো কি আমার দাদু এত বড় সাহস? চলো আমরা গিয়ে প্রতিবাদ করব। না বাবা, থাক, ওদের সাথে আমরা পেরে উঠবো না। ওরা যে অনেক বড় লোক, আর তুমি তো এখন সেই ছোট্টই আছো, এখনো তো তুমি বড় হওনি। মা, তুমি শুধু আমাকে ওদের বাড়িতে নিয়ে চলো, তারপর বাকি যা করার আছে আমি করব। ওরে আমার বাবারে, আগে তুই বড় হ, তারপরে তোর যা ইচ্ছা তাই করবি। এখন চল, আগে তোকে কিছু খেতে দেই। না মা, আমি এখন খাবো না। কেন খাবি না? আমি একটু ঘুরে আসি। বাবারে, বেশি দূর যাস না, শোন বাবা। আজ হঠাৎ আমার ছেলেটা তার বাবার কথা তুলল। আমি কেমন করে বলি যে এই রাজ্যের রাজার পুত্রই তার আব্বা হুজুর? কতদিন হয়ে গেল রাজকুমারের সঙ্গে দেখা হয় না। তবে কি রাজকুমারের সাথে আর কখনো দেখা হবে না? না না, এসব আমি কি ভাবছি? রাজকুমার তো আমাকে অনেক ভালোবাসে। আমি জানি রাজকুমার আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না। রাজকুমার, আপনি কোথায়? আপনাকে ছাড়া আর কতদিন আমি এই জঙ্গলে থাকবো? ওখানে কে বসে আছে? একটু কাছে গিয়ে দেখি তো। এই, কে আপনি? উঠুন। আমি কে? তার আগে বলো তুমি কে, আর তুমি এই বনে একা একা কি করছো? আমি প্রথমে প্রশ্ন করেছি আপনি কে, এখন আপনি আমাকেই উল্টে প্রশ্ন করেছেন। ও, আমার পরিচয় জানবে? আমার পরিচয়, এই রাজ্যের রাজার একমাত্র পুত্র আমি। ও, আপনি রাজার ছেলে? রাজার ছেলে হয়ে আপনি এই বনে কেন এসেছেন? আমি একজন দুঃখী মানুষ, এই জঙ্গলে আমার ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছি। আপনি পাগল নাকি? ভালোবাসার মানুষকে কোনোদিন জঙ্গলে খুঁজে পাওয়া যায়? হ্যাঁ বাবা, আমি একজন পাগল মানুষ। কতদিন আমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আপনি আপনার ভালোবাসার মানুষকে খুঁজুন, একদিন পেয়ে যাবেন। না, চলে গেল ছেলেটা একা একা এই জঙ্গলে কি করছে? ওকে দেখে মনে হয় রাজ পরিবারের সন্তান। বাবা, তুই কোথায় গিয়েছিলি? তোকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এই বন জঙ্গলে কেউ একা একা ঘুরে বেড়ায়? আমার ভয় করে না মা, আমি একা ঘুরলে আমার কিচ্ছুই হবে না। তোর ভয় করে না, তাই না? তুই কোথায় গিয়েছিলি বাবা, বলতো? মা, পেয়ারা বাগানে যেতেই আমার একজনের সাথে দেখা হলো। সে আমার নাম জিজ্ঞেস করলো। তাই? সেই মানুষটা কোথা থেকে এসেছে? আমি জানি না মা, কিন্তু সে একটি কথা বললো, সে নাকি রাজপুত্র। কি বললি বাবা? উনি রাজপুত্র? হ্যাঁ মা, সে নাকি তার ভালোবাসার মানুষকে এখানে খুঁজতে এসেছে। বাবা, চল তো গিয়ে দেখি ওই মানুষটিকে।
চলো মা। চল। আমি কি আমার জমেলাকে আর খুঁজে পাবো না? জমেলা কি আমাকে ছেড়ে পরপারে চলে গেছে? না না, এসব কি ভাবছি আমি? এ তো হতে পারে না। জমেলা আমাকে ছেড়ে যেতে পারে না। যাই। মা, এখানে। কই রে বাবা, এখানে তো কাউকে দেখছি না। আমার কি মনে হয় বাবা জানিস, তুই মনে হয় মনের ভুলে এমন কথা বলছিস। না মা, আমি ওনাকে এখানেই বসে থেকে কান্না করতে দেখেছি। তাহলে উনি কোথায় গেল বাবা? মানুষটি কোথায় গেল আমি জানি না মা। আমার এই মন বলছে আমার রাজকুমার আমাকে খুঁজতে এই বনে এসেছে। হায় আল্লাহ, আমার রাজকুমার কোথায় গেল? আমি তাকে এখন কোথায় খুঁজবো? বাড়ি যাই, বাড়ি গিয়ে বাবাকে বলি আমার রাজকুমারকে যেন খুঁজে বের করে। চল বাবা। বাবা, ও বাবা। কিরে মা, কি হয়েছে তোর? এমনি ভাবে ডাকতে ডাকতে আসছিস? জানো বাবা, আমার মন বলছে রাজকুমার আমাকে খুঁজতে এই বনে এসেছে। আমার পাগলি মেয়ে, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। আজকে 5 বছর হয়ে গেল, এতদিন রাজকুমার তোকে খুঁজতে আসলো না, আর আজকে তোকে খুঁজতে আসছে না? হ্যাঁ বাবা, আমার মন বলছে রাজকুমার আমাকে খুঁজতে এসেছে। বাবা, তুমি সমস্ত বন তন্ন তন্ন করে খুঁজে দেখো না, রাজকুমারকে কোথাও পাও কিনা। ঠিক আছে রে মা, আমি খুঁজে দেখছি রাজকুমারকে খুঁজে পাওয়া যায় কিনা। ঠিক আছে বাবা, তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো রাজকুমারের খোঁজে। আচ্ছা রে এক মা। গ্লাস পানি দিবেন? আমার পানির পিপাসা পেয়েছে। রাজকুমার, আপনি? আমি জানতাম আমার রাজকুমার আমাকে ছেড়ে থাকতে পারবে না। বাবা দেখো, রাজকুমার এসেছে আমার খোঁজে। মা, আমি এই মানুষটির কথাই তোমাকে আমি বলেছিলাম। বাবারে, এই মানুষটি যে তোর জন্মদাতা পিতা। মা, ইনি তাহলে আমার বাবা। হ্যাঁ রে বাবা, আমি তোর পিতা। তুমি যদি আমার পিতাই হতে তাহলে এতদিন কোথায় ছিলে? আর বলিস না বাবা, তুই যখন আমার পেটে, তোর বাবা আমাকে রেখে বাণিজ্যে গিয়েছিল, আর সেই সুযোগে তোর দাদু যান আমার উপরে মিথ্যা কলঙ্ক চাপিয়ে আমাকে হত্যা করতে পাঠিয়েছিল। ঠিক সেই মুহূর্তে তোর নানু আমাকে জল্লাদের হাত থেকে রক্ষা করে, তারপরেই আমাকে তার বাড়িতে নিয়ে আসে। আপনাকে কি দিয়ে যে খুশি করব ভেবে পাচ্ছি না। খুশি করতে হবে না রাজকুমার, এটা যে আমার কর্তব্য। কার কর্তব্য? আর তুমি এখানে? এই, তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের জিনিসের উপর নজর দিয়েছো। আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা কি ওনাকে চেনেন? আমাদের কাউকে চিনতে হবে না, আজকে তোকে জোর করে ধরে নিয়ে যাব। হ্যাঁ, ঠিকই বলেছেন। কি বললে? আপনাদের সাহস দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। পাগলা বলে কি? আমাদের সাহস দেখেছিস? আমরা দিনকে রাত করতে পারি, রাতকে দিন করতে পারি। এই, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ঘুঘুর ফাঁদ দেখিসনি। তোকে আজ হাত দেখিয়ে ছাড়বো, চল। খামোশ! তোর এত বড় সাহস, তুই এই রাজ্যের প্রজা হয়ে রানীর হাত ধরিস? রানী? কে রানী? আমি রানী, আর উনি হলেন এই রাজ্যের রাজকুমার হারুন। রাজকুমার? ওরে বাবারে, চল পালাই। হ্যাঁ, চল হ্যাঁ, চল তাই করি, চল। আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো জমেলা, আমরা এখন রাজমহলে ফিরে যাই। রাজকুমার, আমি তো রাজমহলে ফিরে যাবই, কিন্তু যে মানুষটা আমাকে পিতার মতো আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে এতদিন আগলিয়ে রেখেছে, সেই মানুষটার কি ব্যবস্থা করব আমি রাজকুমার? আপনিও চলুন আমাদের সাথে। হ্যাঁ বাবা, রাজকুমার ঠিকই বলেছে, তুমিও চলো আমাদের সঙ্গে। তা কেমন করে হয়? কোনো কথা হবে না নানু, চলো আমাদের সঙ্গে রাজমহল। তোকে একদিন আমি বলেছিলাম রে মা,
যে রাজকুমার তোকে খুঁজতে ঠিকই এই বনে আসবে। আজকে রাজকুমার এসেছে তোকে খুঁজতে। ঠিক আছে, চল মা, আমরা সবাই রাজপ্রাসাদে ফিরে যাই। চলেন আসেন।